আপনাকে তার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আরো ভালো কিছু পেয়েছে চলে গেছে, কিন্তু অন্তত ছেলের সঙ্গে একবার যোগাযোগ নিশ্চয়ই করতো, অথবা তার নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ করতো। হচ্ছে বিশেষ করে বেশি চিন্তিত হচ্ছে আমরা বাচ্চাটার জন্য, কারণ বাচ্চাটা একদম ছোট, সে যখন মিসিং হয় তখন তার বয়স আনুমানিক 5.5 থেকে 6 বছর বয়স। এবার মহিলাটার জন্য মিসিং হচ্ছে, আমার কাকিমার জন্য। কোন ফাঁদে পা দিলেন? কোথায় গেল কি না গেল, কি হতে পারে কি না হতে পারে। আমি ওর যা হই। কেমন ছিলেন উনি? ভালো ছিল, মিশুকে ছিল প্রচন্ড, সবার সঙ্গে মিলেমিশে থাকতো, এমনি কোনো সমস্যা ছিল না। আমরা কখনো বুঝতেও পারিনি যে এরকম কিছু একটা হবে। আর যে সময়টা হয়েছে আমি বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে পূজা ছিল, সেই সময়ও আসতে পারেনি। বাপের বাড়িতে গেছে, বাপের বাড়ির থেকে আসবে, তারপরে শুনলাম যে ওখানে গিয়ে হয়তো শরীর টরীর খারাপ হয়ে গেছে, ওই জন্য এখন আসতে পারছে না। কিন্তু তখন তারপরে আমরা এসে শুনলাম যে এরকম অবস্থা, যে আসছি বলে তারপরে মোটামুটি আর কোনো, বেশ হাওড়া পর্যন্তও যত সম্ভব ফোন করে জানিয়েছে যে আমি হাওড়ায় এসে গেছি, কিন্তু তারপর থেকে সুইচ অফ। মানে হাওড়াতে এসে ফোন করেছিল? হ্যাঁ, হাওড়াতে এসে ফোন করেছে, আমার দেওরকে ফোন করেছে, তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ নেই। আচ্ছা, তাহলে ফোন করারই বা কি দরকার ছিল যে আমি এসে গেছি? হ্যাঁ, সেটাই কথা, ওইটাই তো চিন্তার বিষয়, বিশেষ করে আরো বাচ্চাটার জন্য আমাদের তো বেশি না। এবার এখন এই ঘটনা ছাড়লেই ভাববে কারোর সঙ্গে চলে গেল, কিন্তু এটা তো নাও হতে পারে। না না, এরকম কিছু ভাবারও কোনো নেই কি, তার কারণ হচ্ছে সে জানিয়েছে, আমার দেওরকে বলেছে তুমি রান্না করে রেখে দাও, আমার দেওর রান্না করে রেখে দিয়ে গেছে যে এই আসছে এই আসছে, সঙ্গে বাচ্চাটা আছে, ছোট বাচ্চা, মেয়ে সন্তান বিশেষ করে, যার জন্য তো আরো ভয়টা আমাদের বেশি না। উনি আমার ছোট কাকিমা, তার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটাকে রেখে মেয়েটাকে নিয়ে সে চলে যায়, সে এখানেই থাকতো। মেদিনীপুর বাড়িতে, মেদিনীপুরে সে ঘুরতে যায় তার বাপের বাড়িতে কোন একটা অনুষ্ঠান পারপাসে। তো ছেলেটা ওখানেই থাকতো, থেকে পড়াশোনা করতো। তো মেয়েটাকে নিয়ে সে আমার কাকিমাকে বলে যে তোমার আসতে হবে না, আমি তোমাকে নিয়ে আসবো গিয়ে। তো আমার কাকা অনুষ্ঠানের পরের দিন বাড়ি চলে আসে তার কাজের সূত্রে। তা আমার কাকিমা ঠিক তার 1 সপ্তাহ বাদে আমার কাকাকে একদিন সকালে ফোন করেন যে এরকম আমি বাড়িতে আসছি। সেদিন আমার বোনের রেজাল্ট দেয়, মানে যে মিসিং বাচ্চাটা সেটা আমার বোন। তো আমার বোনের রেজাল্ট দেয়, বললো যে তুমি মেয়ের রেজাল্টটা নিয়ে আসো, আমি বাড়ি আসছি। এই বলে সে ওখান থেকে বেরোয়। বেরিয়ে দুপুর পর্যন্ত তার মোবাইলে নেটওয়ার্ক অন ছিল। আমার কাকা সে সকালে ফোন করে, দুপুর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ নেই। তো তার নেটওয়ার্ক অন ছিল, ফোন ছিল, কিন্তু বিকাল 3:30 4:30 পর তার মোবাইল টোটালি নেটওয়ার্ক বাইরে, প্লাস তার ফোন সুইচ অফ, মানে সেই সিমের কোনো অস্তিত্ব আর পাওয়া যায় না। তো তারপর থেকে দিনটা ছিল আপনার যতদূর সম্ভব 12ই জানুয়ারি 2023, ঠিক আছে। তো দুপুরবেলার পর থেকে তো আমার কাকা তাকে ফোন করে আমার কাকিমাকে যে অনেকটা বেলা হয়ে গেছে, আসছে না কেন। সে তারপরে বিকাল থেকে যে ফোন করার চেষ্টা করে উনি 3:30 4টে থেকে, ফোন টোটালি সুইচ অফ। ওই যে সুইচ অফ হয়েছে, এখনো পর্যন্ত আমরা আমার কাকিমার আর কোনো খোঁজ খবর পাইনি। তো আমরা থানায় মিসিং ডায়েরি করেছি, জিডি সব করেছি। আমার বোনের ছিল, থানায় ফটোও দিয়েছি দুজনে, আমার কাকিমারও দিয়েছি, আমার বোনেরও দিয়েছি। যার সময় কিছু নিয়ে গেছে সঙ্গে করে হলো ব্যাংকের বই নিয়ে গেছে, তার সোনা দানা জিনিসগুলো যা ছিল সব নিয়ে গেছে, মেয়ের জন্ম সার্টিফিকেট নিয়ে গেছে, মেয়ের আধার কার্ড নিয়ে গেছে, রেশন কার্ড নিয়ে গেছে। তার মানে এটা নিশ্চিত সে বুঝে শুনেই গুছিয়েই গিয়েছে যে সে যাবে। কেউ যদি যেতে চায় তাকে জোর করে আটকানো যায় না। না না, আমি তো তাকে আটকাবো না। কিন্তু বাকি জীবন আপনি কিভাবে কাটবেন? সে যখন গেছে চলে যাক, আমার 2 বাচ্চা, মেয়েকে যদি পেয়ে যায়, বাচ্চা 2 নিয়ে আমি কাটিয়ে দেবো। এটাকে আমার চাই বাচ্চাটাকে। বাচ্চার নাম তিথি মুখার্জি। তখন কোন ক্লাসে পড়তো? ও যখন করেছে তখন পরে হলো 2-এ, ক্লাস 2-তে পড়তো। রেখে গেছে, বড় ছেলেকে রেখে গেছে। বড় ছেলের বয়স? ছেলের বয়স 13 বছর। কি হয়েছে একটু বলুন তো ভালো করে বলে। মেইন হলো যে মেদিনীপুরে যাওয়ার গেছিল হলো তার ভাইপোর জন্মদিনে, না জন্মদিন না, ভুল বলছি, একটু মুখে ভাতে গেছিল। তা ওখানে যাওয়ার পরে ওখান থেকে কদিন ছিল, থাকার পরে ওখান থেকে আসার সময় আমায় ফোন করলো যে আমি আসছি, বাড়িতে আসছি। সকালবেলায় ফোন করার পর আমি রান্না বান্না করে রেখেছি। বিকেলবেলা হলো যখন 5টা বাজে, 5টার সময়ও আসেনি, তখন আবার ফোন করেছিলাম, রিং হয়েছিল। রিং হওয়ার পরে আর কোনো নেই, রাত্রিবেলা থেকে আসেনি। তারপর আমি সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, করার পরে থানায় গিয়ে তার দাদাকে একদিন নিয়ে গিয়ে ডায়েরি করিয়েছি 1 সপ্তাহ পরে, ঠিক আছে।
এক সপ্তাহ পর গিয়ে ডায়েরি হয়েছে, তারপর হলো আমি কেস করেছিলাম কোন থানায় ডায়েরি করেছে? দত্তপুর থানায়। আচ্ছা, মানে মেদিনীপুরে কোথায় গেছিলেন? মেদিনীপুরে হাওড়ে ওর বাড়ি। আচ্ছা, ওখানে শ্বশুর বাড়ি আপনার? হ্যাঁ, না তাহলে একাই আসছিল, আমি আগে চলে আসি। কতদিন আগে এসেছিল? আমি আসি হলো যখন সে মানে মুখপাতের পরের দিনই আমি বেরিয়ে চলে আসি, তার এক সপ্তাহ পরে আসছিল। মানে আপনাকে কি বলেছিল? যে আমায় বলছে যে আমি বাড়িতে আসছি, ফোনে বলেছে এটুকুই আর কি। না, আপনার সঙ্গে চলে আসলো না কেন তাই বলছি। আমার সাথে আসেনি, ও তার মা বলেছে থাকুক কদিন থেকে যাক, মেয়ে এসছে। তা আমি বলছি থাকুক, মেয়ে বাপের বাড়ি থাকবে, তাদের কি আছে। আপনার শ্বশুর বাড়ি থেকে কে আছে? আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি আছে, শ্বশুর আছে, দুই শালা আছে। তারা কি করে? শালা কি করে? দুই শালাই প্রাইভেটে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। শাশুড়ি কি বলছে এখন? শাশুড়ি বলছে যে আমি কোনো খবর পাইনি, আমাকেও ফোন করেনি এখন অব্দি। এবার তারা যদি জেনে থাকে, জানার পরেও যদি না জানায়, সেটা হলো তাদের ব্যাপার। করেননি? না, সন্দেহ নেই। এবার ধরে নেন, যেমন ফোনে কথা বলে, এবার নিজের মা বাবার সঙ্গেও কথা বলতে পারে। বাচ্চাটা যেহেতু আমার ওখানে আছে, ছেলে থাকতো, সেই হিসাবে তো কোনো সন্দেহ করার জায়গা নেই। যেখানে আছে ভালো থাক, কিন্তু বাচ্চাটা সে যেখানে থাকে জেনে গেলে যদি আমরা একটু জানতে পারি যে আমার বাচ্চাটাকে নিয়ে সে ওইখানে রয়েছে, আমরা খুব কৃতজ্ঞ, মানে উপকার হয়। অনেক দর্শক দেখবেন, তাদেরকে কি বলতে চাইছেন? তাদেরকে একটাই আমরা বার্তা দিতে চাই যে তারা যেখানেই দেখুক, যাতে কোনো রকম ভাবে আপনাদের হোক বা আমাদের হোক বা যে আপনাদেরই যদি জানায়, তো আমরা যেন খোঁজটা পাই যে আমার বোন আর আমার কাকিমা সেখানে রয়েছে। এটাই বলার, আর কিছুই না। যাতে আমার বোনটা, যাতে আবার আমরা মেনছে আমার বোনটা যেন আমাদের কাছে ফিরে আসে।